আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। অধ্যায় সপ্তম, বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম দশম শ্রেণী। সরকারের যে বিভাগ রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন তৈরি, প্রচলিত আইন সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করে তাকে আইন বিভাগ বলে। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এটি এক কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত। এদের মধ্যে ৩০০ জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। নিম্নে জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হলো। এক, আইন প্রণয়নের ক্ষমতা। বাংলাদেশ সংবিধানের ৬৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে এবং এর উপর আইন প্রণয়নের ক্ষমতা থাকবে। সংবিধান অনুযায়ী সংসদ যে কোনো নতুন আইন প্রণয়ন ও প্রচলিত আইন পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারবে। এছাড়া জাতীয় সংসদ আইনের মাধ্যমে যে কোনো সংস্থা বা কর্তৃপক্ষকে আদেশ প্রদান, বিধি, উপবিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতা দিতে পারে। সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি প্রদান করবেন। 2, সরকার গঠন বিষয়ক ক্ষমতা। সরকার গঠনে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংসদের আস্থাভাজন ব্যক্তি প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং তিনি মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী সংসদের আস্থা হারালে সরকারের পতন হয়। 3, অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রের অর্থ কিভাবে ব্যয় হবে তার উপর সংসদ দৃষ্টি রাখে। সংসদের অনুমোদন ও কর্তৃত্ব ব্যতীত কোনো প্রকার অর্থ ব্যয় করা যায় না। আবার কর আরোপ ও কর সংগ্রহ করতেও সংসদের অনুমতি লাগে। প্রত্যেক অর্থ বছরে সরকার সংসদে বাজেট উপস্থাপন করে। সংসদ অনুমোদিত বাজেট অনুযায়ী সরকারকে চলতে হয়। সংযুক্ত তহবিলের ব্যয়সমূহের উপরও সংসদে আলোচনা হয়। মোট কথা, রাষ্ট্রীয় ও সরকারি সকল ব্যয় সংসদের সম্মতির ভিত্তিতে করতে হয়। 4, বিচার বিষয়ক ক্ষমতা। সংসদ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ, দৈহিক ও মানসিক অসুস্থতা ও অক্ষমতার জন্য সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। প্রয়োজনে স্পিকার, ডেপুটি স্পিকার ও ন্যায়পালকে অপসারণ করার ক্ষমতাও সংসদের রয়েছে। এ জাতীয় গুরুত্বপূর্ণ বিচার সংক্রান্ত কাজ সংসদ পরিচালনা করে। 5, নির্বাচন সংক্রান্ত কাজ। জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, ন্যায়পাল ইত্যাদি পদের নির্বাচনী ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত। সংসদের বিভিন্ন কমিটি নির্বাচন করার ক্ষমতাও জাতীয় সংসদে রয়েছে। 6, সংবিধান সংরক্ষণ ও সংশোধন। সংবিধানের আমানতদার হিসেবে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংবিধানের যে কোনো সংশোধনীয় সংসদে উত্থাপিত ও গৃহীত হয়। 7, অন্যান্য ক্ষমতা। সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য আদালত প্রতিষ্ঠার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে। যুদ্ধ ঘোষণা ও আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষমতাও জাতীয় সংসদের রয়েছে। স্থানীয় শাসন সংক্রান্ত বিধি ও প্রবিধান সংসদ প্রণয়ন করে। সুতরাং
জাতীয় সংসদের আইন প্রণয়ন, সরকার গঠন, অর্থ সংক্রান্ত, বিচার বিষয়ক, নির্বাচন সংক্রান্ত, সংবিধান সংরক্ষণ প্রভৃতি বিষয়ে বিভিন্ন রকম ক্ষমতা রয়েছে এবং এ সকল বিষয়ে জাতীয় সংসদ নানা রকম কার্যাবলী সম্পাদন করে থাকে। এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।